24 নিউজের সাথে আছে সুলতান ও বৃষ্টি। পীরগঞ্জ পৌর বিএনপির আয়োজনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ১৩ নভেম্বর বিকেল ৩ ঘটিকার সময় পীরগঞ্জ পৌরসভার ওসমানপুর মণ্ডল বাড়ির সামনে এই সুধী সমাবেশের সভাপতিত্ব করবেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী পলাশ চৌধুরী। উক্ত সুধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন পীরগঞ্জ পৌর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল ইসলাম সেবু মণ্ডল। পীরগঞ্জ পৌর বিএনপির আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাইনুজ্জামান শাহীন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক এতিমুল হাসান লিটন, সাংবাদিক মাসুদ আব্দুল করিম সহ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আরো বড় ধরনের পর্যটক কেন্দ্র তৈরি করতে পারি, নীলদরিয়া পর্যটক কেন্দ্র করতে পারি, আমাদের কালাশপুর কয়লা খনি উত্তোলন করতে পারি, লোহার খনি উত্তোলন করতে পারি, এখানে গার্মেন্টস শিল্প স্থাপন করতে পারি, এখানে কারিগরি দক্ষতা করে ছেলে মেয়েদেরকে দক্ষ কারিগরি করে বিদেশে ইউরোপে মিডল ইস্ট জাপান আমেরিকা অস্ট্রেলিয়ায় তাদেরকে কর্মসংস্থান সৃষ্টি করে আমাদের এই বেকার সমস্যার সমাধানের পথ প্রশস্ত করতে পারতাম। কেন হয়নি? এর প্রধান কারণটা হচ্ছে আপনারা আপনাদের সন্তানকে নির্বাচিত করতে পারেননি। যারা এই কর্মগুলো বুঝবে জানবে, এই এলাকায় নিয়ে এসে এই মানুষগুলো তাদের কর্মসংস্থান সৃষ্টি করে দেবে, সেই ধরনের দক্ষ একজন সংসদ সদস্য আপনাদেরকেও নির্বাচন করতে পারিনি বা হয়নি। সেই কারণে আপনারা আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত? যারা এই বিষয়ে দক্ষ, যারা এই পীরগঞ্জ অবহেলিত 33 বছর আমরা পিছিয়ে পড়েছি, এই পিছিয়ে পড়া রংপুরকে পীরগঞ্জকে টেনে তুলে ব্যালেন্স করতে হবে বাংলাদেশে। আগামী দিনে যারা নেতৃত্বে আসবে, আগামী দিনে কোন দল ক্ষমতায় আসবে, আগামী দিনে কাকে ভোট দিলে আমরা সেই ব্যালেন্স করতে পারবো, সেই জায়গাটুকু আপনারা খুঁজে নিতে হবে প্রিয় ভাইয়েরা। এখন আমরা দেখেছি যে আমাদের অনেক ভাই বোনেরা বিভিন্ন জায়গায় ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, সিলেটে জব করে। যারা কারো বাড়িতে থাকে দেখা যাচ্ছে ওই বাড়িতে ছেলে মেয়েরা দেশের বাইরে যায়, ওই এলাকার সংসদ সদস্যরা ওই এলাকার ছেলে মেয়েদের চাকরি নিশ্চিত করেছে। তাদের কোটার যে আছে, কোটার বাইরে, জেলা কোটার বাইরে কিন্তু রংপুর অঞ্চলের কোটা দিয়ে তাদের চাকরি আরো বেশি বেশি করেছে। কারণ আমাদের এই এলাকার সংসদ সদস্য যারা ছিল তারা কোটাই